নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ড্রিম উইথ তানভি। আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই আজকে আমি গিয়েছিলাম আমাদের পাড়ারই একটা মন্দিরে। আমার আজকের পুজো আর তার সাথে সাথে আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা ছোট্ট করে লাইক করে দেবেন, শেয়ার করবেন আমার ব্লগগুলো। আর নতুন বন্ধুরা যারা আজকেই আমার চ্যানেলে প্রথম এসেছেন তাদের জন্য একটা ছোট্ট অনুরোধ রাখছি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে আরও নতুন নতুন অনেক ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আলাদা করে শ্রাবণ মাসের পুজো কিভাবে করতে হয় আমি তা সত্যি সঠিক জানি না, তবে আমি কিন্তু যেটা জানি যে ভগবানের উদ্দেশ্যে যদি কেউ সত্যি মন থেকে কোনো কিছু পুজো করে তাহলে ভগবান সেটা গ্রহণ করে। সেই জন্য আমি যেভাবে পুজো করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। সোমবার যেহেতু সকাল সকাল পুজো দেব, তাই জন্য আমি আগের দিন রাত্রেই 5 ফল কিনে রেখে দিয়েছিলাম। আর যেটা সব থেকে সুবিধাজনক, আমার বাড়ি যে জায়গাতে তার একদম সামনেই না সমস্ত রকমের পুজোর দ্রব্যাদি সকালবেলা নিয়ে বসে। মানে ধরেন পুজোর জন্য মালা, তারপরে ফুল, আর আরও যেটা সুবিধা মানে সব যেই সময় যেরকম পুজো সেই অনুযায়ী আপনি ফুল পেয়ে যাবেন। তো আমি এই জন্য ওখান থেকে নিয়েছিলাম আকন্দর একটি মালা, আর তার সাথে ধুতরা ফুল, নীলকণ্ঠ ফুল এবং এছাড়া বেলপাতা তো অবশ্যই ঠাকুরকে দিতে হয়। প্রথমেই ওং নমঃ শিবায় বলে আমি ঠাকুরের মাথায় দুধ গঙ্গা জল ঢেলে দিয়েছি, আর তারপরে বেলপাতা এবং ফুল দিয়ে তারপরে 5 ফল ঠাকুরকে দিয়ে দিয়েছি, সাথে আকন্দর মালাটিও পরিয়ে দিই। এইভাবেই আমি আজকের পুজোটা সেরেছি। আপনারাও কিভাবে পুজোটা করলেন সেটা আমাকে একটু কমেন্টে জানাবেন। আর এটা হচ্ছে আগের দিন রাত্রের, যে রবিবার দিনের যেটা বললাম, আগের দিন রাত্রে আমরা কীভাবে কাটালাম সানডেটা সেটা আপনাদের সঙ্গে এখন শেয়ার করছি। আমরা চলে এসেছি সোনার তরী বলে একটা রেস্টুরেন্টে। এখানে এর আগেও একদিন এসেছি, তবে সেভাবে হয়তো ভিডিও ক্লিপিংস আমার কাছে নেই। এই যে নামটা একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, সোনার তরী এসি হোটেল। নামটার সাথে মিল রেখে সব জায়গাতে এরকম একটি করে নৌকা বা বোটের চিহ্ন দেখতে পাবেন। তরী, সোনার তরী, সোনার তরী মানে তো সোনার নৌকো, তাই জন্য ওনারা একটু কার্পণ্য করেননি, সব জায়গায় নৌকার চিহ্ন রেখে দিয়েছেন। বেশ ওয়েল ডেকোরেটেড যাকে বলে, দোতলা একটি রেস্টুরেন্ট। এর ওপরে এই যে দেখাচ্ছি যেটা এত সুন্দর, ওপরের ডেকোরেশনটা একদম গাছের মতো, খানিকটা রিয়েল গাছ মনে হবে উঠে পড়লে। এখানে একটা স্টেজও রয়েছে যেখানে লাইভ পারফরমেন্স হয়তো আগে হতো শুনলাম, এখন পাশাপাশি কমপ্লেন কিছু করাতে লাইভ পারফরমেন্সটা বন্ধ হয়ে গেছে। এই যে সিঁড়িটা দিয়ে উঠে গেলে এখানে একদম বাঁশ বা বেত দিয়ে এই ডেকোরেশনটা এখানে করা আছে এই দোতলাটাতে। এখানেও চাইলে বসতে পারেন, তবে এটা নন এসি, একদম সাধারণ পরিবেশের মধ্যে সুন্দরভাবে বসতে পারবেন, মানে খানিকটা ভিলেজ কমফোর্ট যেটাকে বলে সেরকম। আর যদিও আমরা এখানে চলে এসেছি, তার পাশের যে বিল্ডিংটা এটা হচ্ছে গিয়ে এসি জোন, এখানে চলে এসেছি। তবে এসির এটা বেশ লোই ছিল, ওই জন্য আমাদের একটু গরমও লাগছিল। এই যেখানেও দেখেন একটা বোট চিহ্ন কিন্তু আবার ওরা রেখেছে, এটাই ওদের লোগো বলতে পারেন, তাই জন্য সব জায়গাতেই সেটা রয়েছে। আর আমরা অর্ডারও দিয়ে দিয়েছি আজকের খাবার,
আমরা স্ন্যাক্স জাতীয়ই খেয়েছি স্টার্টার মতো, তবে এছাড়া আমরা রাত্রের ডিনারটা কিন্তু এখান থেকে প্যাক করে বাড়িতে নিয়ে যাব। কি নিয়ে যাব সেজন্য সেটাও একটা আলোচনা হচ্ছে। দেখতে পাচ্ছেন ডেকোরেশনটা কি অদ্ভুত সুন্দর, পুরো রিয়েল গাছ মনে হচ্ছে না? ভীষণ সুন্দর। প্রথমে সত্যি আমিও বুঝতে পারিনি কিন্তু যে একদম রিয়েল গাছে, আমি ভেবেছি যে কোনো হয় না অনেক সময় যে বট গাছকে মুড়িয়েও এমন সুন্দর করে ডেকোরেট করে। তো খুব সুন্দর জায়গাটা। এসে গেছে আমাদের কফি দিয়ে আমাদের আজকের স্ন্যাক্স বা শুরু হচ্ছে, সন্ধ্যের বেলাকার টিফিন বলতে পারেন, সেটা শুরু হচ্ছে। কফির সাথে আমরা যেটা অর্ডার করেছিলাম সেটা হলো ফিশ চপ। ওখানে নামটা একটু অন্যরকম কিছু ছিল, তবে ফিশ চপ, তার সাথে মেয়োনিজ দিয়েছিল ডিপ করার জন্য। তুই খাবি না তো? দিয়ে দাও, তো দিয়ে দাও ভাতটা। তুই নেবি না তো বাপি? আগেই মুখে গরম, দেখেছিস গরম লেগে গেল। কফির টেস্টটা খুব ভালো হয়নি। খুব ভালো বলতে আমি একটু বেশ কড়া কফি পছন্দ করি, হয়তো অনেকের পছন্দ হতে পারে, আমার খুব একটা ভালো লাগেনি। কিন্তু স্টার্টারের টেস্টটা দারুণ ছিল, অসাধারণ ছিল, খুব ভালো খেয়েছি। হয়তো এর আগেও আমি সানডে আউটিংয়ের ভ্লগ দিয়েছি, হ্যাঁ আগামী সময়তেও হয়তো দেব। হয়তো আপনাদের কাছে এটা বোরিং, কিন্তু আমি ডেলি ভ্লগ যেহেতু যা করি সেটাই নিশ্চয়ই দেখাবো। তবে আমার কাছে কিন্তু এটা একটা কোয়ালিটি টাইম, যেটা আমি আমার হাজব্যান্ডের সাথে বা পরিবারের সাথে বলতে পারেন কাটাতে বেশ পছন্দ করি। পুরো উইকটা একদম ভীষণ রকম ব্যস্ত থাকে আমরা দুজনাই, তারপরে দুজনাই না তিনজনাই বলতে পারেন ভীষণ ব্যস্ত। তারপরে এই সানডের দিনটা সারা দিন ধরে ডাস্টিং, আরও সারা দিনের প্রচুর কাজ থাকে, সেগুলো করে এই বিশেষ করে সন্ধ্যের পর থেকে এই টাইমটা আমার খুব প্রিয়। এখানে কিন্তু হস্তক্ষেপ করলে রাগারাগি হয়ে যাবে। এই টাইমটা আমার চাই, এটা বলতে পারেন মি টাইম। কিন্তু আমি মি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে আমি আর আমার পরিবার। মি বলতে আমি কিন্তু আমার নিজেকে শুধু বুঝি না, তাই জন্য এটা আমার কাছে একটা কোয়ালিটি টাইম। সত্যি কেমন টেস্টি টেস্টি আর একদম একটা ইয়ের মতো, হামজার মতনই। আজকে আমরা সোনার তরিতে আবার আসি, খাওয়া দাওয়া হয়ে গেছে, ফিশ ফিঙ্গার খেলাম আর বাবা মৌরি খেলো, আর মাও খেয়েছে ফিশ ফিঙ্গার, বাবাও খেয়েছে। আরঙ্গাটাতে কোথায় 5টা 4-এ ট্রেন আছে, আর মা আর ওটা রানাঘাট অবধি। আচ্ছা আচ্ছা 5টা আর 4 হচ্ছে 6টা হচ্ছে কি বাবা মা চা খেলো বলে আমি কোল্ড ড্রিঙ্কস নিলাম, কফি কফি খেলো বলে আমি কোল্ড ড্রিঙ্কস নিলাম। দিয়ে নষ্ট করবো বল। আমাদের স্ন্যাক্স খাওয়া কমপ্লিট, আর এবার কিন্তু আমরা রাত্রের ডিনারটা এখান থেকে আজকের প্যাক করে নিয়েছি। ডিনারে নিয়েছি বিরিয়ানি, তার সাথে মিক্স ফ্রাইড রাইস, আর বাড়িতে আমি আজকে সানডে তো চিকেন রান্না করেছি আলাদা করে, এই জন্য চিকেন বা পাশে সাইড ডিশ কিছু নিয়ে নিই। আশা করছি এতেই হয়ে যাবে। এখানে তো কেমন লাগলো এই রেস্টুরেন্টে আপনারাও একটু কমেন্টে জানাবেন। আমার তো বেশ ভালোই লেগেছে, আবার আগামী দিনও আসবো হয়তো। এতটাই পরিবেশটা বেশ কোজি বলতে পারেন, কমফোর্টেবল, বসে টসেও বেশ আরাম, ভালো লাগবে। এই রেস্টুরেন্ট থেকে আমরা কিন্তু এখন বেরিয়ে যাচ্ছি, তবে আপনারা কিন্তু ব্লগ থেকে এক্ষুনি বেরিয়ে যাবেন না, কারণ আরও একটা জায়গায় যাওয়ার আছে। সেটা হলো আমারই খুব পছন্দের একটা চায়ের দোকান। সে জায়গাটা হলো শান্তিপুরের শহরে ঢোকার যে রাস্তাটা আর বাইপাস দিয়ে চলে যাওয়ার যে রাস্তাটা, যেখান থেকে ভাগ হয়ে গেল, ঠিক
ঠিক সেখানেই চায়ের দোকানটা। চাটা এত সুন্দর করে, আজকের ব্লগটা শেষ করার আগে সেই চায়ের দোকানটা একবার দেখিয়ে দিই। আর আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রাখছি। সকলে ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। বাই বাই।